কিরে কিরে গোসল করস নাই? না। তো তুই গোসল না করে এনে বইছস, যা গোসল করে আয়। এই যে আমি গোসল করে আসলাম, তুই গোসল করে আইলে আমি তোর খাওয়ান দেবো, যা। খাওয়ার দাওয়ার কোনো মুড আছে আমার? কেন, কি হয়েছে তোর? মুড নাই কেন? তোর মনটা কদিন ধরে দেখছে ভারী ভারী। কি হয়েছে কবি? তো তোর ভাই বকছে? না। কে কিছু কইছে? মূল নষ্টের মূল তো তুমি। আমি তোর আবার কখন কি করলাম? ওই তুই কেমন ননদ নাকি যে তোর লাগে আমি সারাদিন ঝগড়া করতেছি? তুমি সারাদিন এই যে রান্না বাড়া করো, এই যে গোসল করছো, গোসলখানার দরজা লাগাও নাই, তুমি রান্না করো, তোমার গায়ের কাপড় থাকে না, মাথার কাপড় থাকে না, তোমার স্বপ্ন দেখা যায় তুমি যে ফর্সা ফরফরা আগুনের মতো ফর্সা মানুষ, তুমি গোসল করছো, তোমার গায়ে কাপড় ছিল, তুমি যে ডলে ডলে যে সব যে ধুইলা স্বপ্ন দিয়ে খেলাইছি তোমার। আমার দরজা রান্না এলে আমি হয়তো লাগাইতে খেয়াল না তারা করে ঢুকছি রান্না বান্না শেষ করে। তুই গোসল করে গেছিলি খেতে, তোর ফুসকি দেওয়ার দরকার নাকি? ফুসকি দেওয়া লাগে নাকি? খোলা দরজা, আমি তো সব দেখেই ফেলাইছি। এখন যাকে পাবি তোমার একটা কথা বলি, আগে ফলো করি মাঝে মধ্যে দেখছি, কিন্তু আজকের মতো এইভাবে কোনো সময় ফলো করি না। তোমার দেখে না ভাবি, জানো না, আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, তুমি ভাবির বউ না, যদি তুমি আমার বইটা। তাহলে একটা কাজ কর, কি? তোর বাইরে কর তো তুমি ভাবিরে ছাইরা দাও, আমি ভাবির বিয়ে করবো। তুমি বিয়ে বইটা? হ্যাঁ, তোর মাথা না গোবর বড়। এত খুশি মানে বিয়ে যেত হক কইতাম না। বুঝছি, তোর বিয়া তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। সে যখন করে করে নি। আমি একটা কথা কই, আজকে না বুঝছো, তোমার গোসলখানা দেখে এরকমের একেবারে খালি গায়ে আমার যে এত ভালো লাগছে, বুঝছো, আমার ভিতরে না একটা উত্তেজনা কাজ করতেছে। তুমি আমার একটা দিবা? আরে তোর কি মাথা ঠিক আছে? তুই পাগলামি শুরু করছিস কি লিগা? একবার দিলে কি হইব? হ্যাঁ, আমি আমার সংসারটা নষ্ট করি না। আরে অসুবিধা নেই ভাবি, কেউ জানবে না, আমি তোর কারোর কাছে করবো না। আর এখন বাড়িতে কেউ আহেও না, এখন করবো ভাবি, তুমি রাজি হয়ে যাও না বাবু, একবারই তো। তারপর কিন্তু আর পাগলামি করবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না, একবার দেও, দিল্লি দেখবো যে ঠিক হয়ে গেছে। কি কি লাগানো? হ্যাঁ, আর বারান্দাটা লাগাইতে হয়েছি, বড় করে একটা লাগাই। ভয় লাগে? ভয়ের কিছু নেই, শুনো, আমার আজকে মাথাটা প্রচুর গরম হয়েছে, হচ্ছে একটু ঠান্ডা করে দেবো প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, পাগলামি করতেছস। এই যে দেবর দেখতে বাবি হিসাবে দিলাম, সবসময় আবার বাবির উপরে দাবি খারাইস না। ভাবির উপর তো দাবি থাকে। তুমি যে কি জিনিস আজকে আমি কি করেছি। আরে ভালোই তো লাগতেছে, তোর ভাইয়ের বয়স হয়ে গেছে না, তাই তো তোর মতন পারে না। তুই তো আমার ভালোই মজা দিতেছস। এক কাজ কর, এখন তাড়াতাড়ি কর, কেউ খাইতে আয়া পড়বো, রাতের বেলা আইস আমার কাছে। বাহ, সুন্দর তো, ভালোই তো। ওটা ডাকবো, ওইটা কি এগো কতদিন যেটা চলতেছে এদিকে কাজ কাম? তাই মাত্র এই মাত্র মানে না, ভালোই তো, ভালোই তো, ভালোই শুরু করছেন। বাহ বাহ, সুন্দর। তুমি যে আজকে তাড়াতাড়ি বললা, আর একটু পর না এরকম কতদিন ধরে চলে? বিশেষ করে এই প্রথম ভুল করতেছি। এই প্রথম আর এই শেষ? ভাইজান আমার মাফ করে দেওয়া আর হইব না। মাফ করে দেব, ভালো হলে মাফ করে দেবো। ঠিক আছে, শুয়ে পড়ো, ওর রাখা আবার শুরু করো, আমি একটু দেখি। ভাইজান ভুল হয়ে গেছে, আর হইব না। ভুল হয়ে গেছে না, দেখি কেমনি পারো। ভালোই তো পারছো। কতদিন ধরে চলে? এই প্রথম। এই প্রথম, এই শেষ। ভালোই তো, আমি যেন না থাকবো এইভাবে মানে পোলাপানগুলো নষ্ট করে দিতেছে, মাথা নষ্ট করে দিতেছে। দেখো সব শুনে মানে তুমি তুমি তো লড়ো বড়, তোমারটা তো হয় না, আর তুমিও পারো না ঠিক মতন,
তাই তোমার কাজটা তোমার ভাই করে দিতেছে। হ্যাঁ তাই তো, পোলাপান নষ্ট করে তোমার ভাই নষ্ট করতেছে। ভুল হয়ে গেছে, আর করুম না এরকম। ঠিক আছে, এই যা, তোর যেন আর না দেখি আমি। কি অবস্থা তোমার? আমি তাহলে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাবা? অনেক জায়গা ভিজে গেছে তো। যাও, আর দাঁড়া, হ্যাঁ তুই যাবি, তোর তো আমি বাড়ি থেকে তাড়াই দেবো, একবার বিদায় হয়ে যাবি, তুই তো যাবি। দেখো, আমি কি হাতে হাতে কি খারাপ হয়েছি? না, হ্যাঁ, তোমার বিয়ার সময় হয়েছিল না যে একটা জোয়ান মেয়ে বিয়া করতেছো, আমার গাড়িটা তুমি ঠিক মতন চালাইতে পারবা কি পারবা না? তুমি তো ঠিক মতন দিতে পারো না, শরীর তো আগুনের মতন গরম হয়ে রয়েছে। তাই তোমার ভাই দুই এক কথা মনটা নরম করে কইছে মতন, তো মনটা গলে গেল গা। হ্যাঁ একবার মোমের মতন করে লেগেছে। তুমি যদি ঠিক মতন দিতা তাহলে কি আমি গলতাম? ওই সমস্ত কথা শুরু করার লগে লগে তো আমি ওর লাইটটা সরাইতাম। কিন্তু আমারও শরীরের ভিতরে একটু চুলকানি আসলো, আমারও মন চাইছিল, তাই আমি হয়তো খুব করে একটু মিটাইছেন, শখ উঠে মিলছে, আনন্দ উঠতে লাগছে। জানগা একবার বিদায় হয়ে জানগা, সোজা রাস্তা বাপা আছে, রাস্তা দরজা খোলা আছে। ঠিক আছে, বিদায় হয়ে গেলাম। আপনি কি মনে করছেন আমি আপনার থেকে আর ভালোটার কাছে বিয়ে হইতে পারি? আচ্ছা জানগা, সোজা জানগা। কিছু করতে পারেন না, বউ ঠান্ডা করে রাখতে পারেন না, আবার বড় বড় কথা। বাইরে বাইরে তাকাবো না, আবার সোজা যাবো। এইসব মেয়েদের জন্য, এইসব ফ্যামিলির জন্য পরিবেশ নষ্ট এবং সমাজ নষ্ট হয়, এবং ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথেও কোনো কমিউনিটি রাখা যায় না। আমি যে কি একটা ভুল করছিলাম। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো, এটাই বাস্তব কথা। কি বলবো, আমার কপালে ছিল খারাপ, আমি ভুল করছিলাম, বনের মাসল দিল। দেখা আমিও দেখি ওনারা বাড়ি থেকে তাড়াই দেবো দিয়া, তারপরে একটা থাকুন, পারলে থাকুন, না পারলে না থাকুন।